আল্লাহ বলছেন, বান্দা আমার প্রাণ পরিকল্পনা তোকে আমি বানাবো, এটা আমি জানি, কিন্তু পৃথিবীর কেউ জানে না, তোর মা জানে না, তোর বাপ জানে না তোকে আমি বানাবো কোন জায়গা থেকে। তোকে আমি তোর মা বাপের পেটে আমি দিব, তারপরে তোর মায়ের পেট থেকে দুনিয়া মা প্রথম জানবে তোর মা যে আমার পেটে বাচ্চা এসেছে, এরপরে জানবে তোর বাপ, তোর মাকে তোর বাপকে তোর মা বলবে এগো আমাদের পেটে সোনা মানিক চলে এসেছে, তারপরে কেউ জানবে না। এরপরে দুই আত্মীয় জানবে, তোর মায়ের বংশ জানবে, বাপের বংশ জানবে, আমাদের নতুন মেহমান আসতে চলেছে, তারা 9 মাস 10 দিন অপেক্ষা করবে, তারপরে সন্তান পৃথিবীতে এলো। এখনো পঞ্চায়েত জানে না, স্কুল জানে না, প্রাইমারি স্কুল জানে না, খেছি ঘুরছি ফিরছি, যখন বয়স 4-5 বছর হয়ে গেল আব্বা ধরে নিয়ে প্রাইমারি স্কুলে ভরে দিলে, প্রাইমারি স্কুলে হেডমাস্টার জানলে যে একটা নতুন মাল তৈরি হয়েছে, স্কুলে এলো, আস্তে আস্তে পঞ্চায়েত জানলো। যখন আমি বড় 12 বছর হয়ে গেলাম, পৃথিবীর কেউ জানে না, সীতা পাহাড়ি পাকুর এলাকার লোক আমাকে চিনে না, আমার বাপ হাত ধরে নিয়ে এসে ইসলাম করে 14 বছর বয়সে ভর্তি করে দিল। মাদ্রাসাওয়ালারা জানলো যে ভারত মানে পৃথিবীর বুকে নূর মোহাম্মদ বলে একটা ব্যক্তি আছে, পড়ছি মাথায় পাগড়ি দিল, দুনিয়া জানলো। তারপরেও তো আমাকে কেউ জানে না। আস্তে 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 আমি বক্তা হলাম। এই বক্তা হওয়াতে এখন ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ, নাগাল্যান্ড, সিকিম, আবার আসাম, ত্রিপুরা, মেঘালয় সবাই আমাকে জেনে নিল, বাংলাদেশ জেনে নিল। আল্লাহ বলছেন, বান্দা রে তোর বয়স থেকে খালি মাত্র 10 বছর পেছিয়ে দে, তোকে কেউ চিনত না, আর আমি এই জায়গায় তোকে আনবো, এটা আমার প্ল্যান পরিকল্পনা। তোকে কার পেটে দিতে হবে, কোন মেয়েটার পেটে যাবি, তারপরে তুই মাদ্রাসায় ঢুকবি, আলেম হবি, মৌলানা হবি, বক্তা হবি। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। তোর কোনো জিকির ছিল না, তোর নামের কোনো কাজ ছিল না, কিন্তু আমি আল্লাহ ধীরে 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 তোকে নিয়ে আসলাম, এটা আমার আল্লাহর কুদরত। এরপরে তোকে আমি গোটা বডিটা দিয়েছি, এই বডি থেকে কিস্তি শুরু করব। একদিন তোর চোখ নিব, একদিন তোর হাত নিব, একদিন তোর কিডনিটা নিব, নিতে নিতে তোর দাঁতের পেনিয়াম গুলো একটা করে খুলতে শুরু করব। খুলতে খুলতে শেষ কিস্তিতে তোর জানটাকে নিয়ে নিব। ওটাই আল্লাহ বলছেন, মিন আইয়ি সাইয়িন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসরা। তোকে দুটো নুতফা থেকে বানালাম, সুন্দর চেহারা দিলাম, এরপরে তোর মায়ের যে রাস্তাটা বিরাট বড় একটা কোম্পানির গেটের মতো দরজা খুলে তুই বেরিয়েছিস না, তোর মাকে প্রসব যন্ত্রণা সহ্য করতে হয়েছে, অত সংকীর্ণ রাস্তাকে তোর জন্য আমি আসান করে দিলাম। সুম্মা সাবিলা ইয়াসরা, তারপরে তুই পৃথিবীতে এলি। এরপরে আমার কাজ একটা তোর জন্য বাকি আছে, আমার তোর জন্য একটা কাজ বাকি আছে। সুম্মা মাতাহু ফাআকবারা, তোকে আমি মারবো, কবরে শোয়াবো। এই আল্লাহ চ্যালেঞ্জটাকে কাটার মতো কোন বীর মাস্তান আছে? তোকে আমি মারবো, কবরে শোয়াবো, সুম্মা আমাতাহু ফাআকবারা। তুই যত বড় মাস্তান হ, আর যত বড় তুই হিরো হ, আর যতগুলো তুই মার্ডার করে থাক, এলাকার হিরো বেনে থাক, তোকে আমি মারবো আর কবরে শোয়াবো, এটা তুই জেনে রাখ। মজার কথা বুঝে আসে না, কিছু জিনিস আছে খুব ডিপলি কথা, খুব ডিপলি কথা। হাজি ভাই, মত, কবর, সাবজেক্ট, অনুশীলন 101। মত আর কবর, এই দুটি জিনিস মানুষের বিবেকের দরজা খোলার জন্য যথেষ্ট। এটা একটা সাবজেক্ট, এটা একটা বিষয়, এটা একটা অনুমান। একটা লোক লেখাপড়া করতে পারেনি, ওকে কবর দেখাও কিছু বুঝবে। আমি খেপা মানুষ, কিছু বুঝি না, আমার হুঁশ নাই গো, সাদা সিধে লোক, লেখাপড়া করতে পারিনি,
বলছে তোকে বেশি শিখতে হবে না, খালি কবরে যেতে হবে, এটা দেখ বুঝ, কাজ হয়ে যাবে তোর, পুরো জিন্দেগির রাস্তা তোর চেঞ্জ হয়ে যাবে। মজার জিনিস, এখন স্কুলে মিড ডে মিল দিচ্ছে, খাও। মিড ডে মিলটা দেওয়ার উদ্দেশ্যটা কি? আজকে জালসার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি না, মাদ্রাসার কিছু আয় কালেকশন, ঝামেলায় মুক্ত। আর মিড ডে মিলটা খাওয়ানোর উদ্দেশ্য কি, ছেলেগুলোকে খাওয়াও খাওয়াও খাও, খা খা, দুটা কলম শিখবে, তাও তো মাদ্রাসায় স্কুলে এসে দু কলম শিখবে, সরকারের জন্য খরচা করছে। আমরা যখন শিশু ছিলাম তখন কেক দিত, কেক কেক একটা করে হাতে দিত, কি খুশি। কেকের লোভে পড়াশোনার ওসব দরকার নাই, পড়ে কি হবে, পড়া করলে তো ঝামেলা, পড়া তো বিরক্ত জিনিস। ছোট শিশু কিছু বুঝি না, কেকটার লোভে টাইমে গোসল করছি, স্কুল যেতে হবে, মনে হচ্ছে যেন অফিসার খুব ব্যস্ত, স্কুল যাবে। লোভটা হচ্ছে কেক পাবে। এই লোভটা দিল কেন? এই লোভে আমার দেশের নাগরিক স্কুলে ঢুকে যাক, আর তারা যেন নিরক্ষর না থাকে, স্বাক্ষর হয়ে যাক, তারা আমার দেশকে ভবিষ্যতে চালাবে। এই ছেলেগুলো আমরা চলে গেলে তার জন্য। আর আল্লাহ রসুল লোভ দিচ্ছেন, আল্লাহ রসুল লোভ দিয়ে ডাকছেন এমনি এমনি করে, আমাদেরকে ললকাইছে, আয় আয় আয়। সাদা ভাষা বলে দিলাম আপনাদের দেশে, ললকাইছে, আয়। কিসের লোভ? বিশ্বনবী বলছেন, যদি কোনো লোক মারা গেছে, মরতা লোকটার জন্য বলছে না, যে লোকটা জীবিত আছে ওর জন্য বলছে। তুই যদি ওর জানা যায় গিয়ে খালি হাজরিটা দিয়ে দিস, তোর আমল নামাতে এক কিরাত নেকি লেখা হবে, একটা উহুদ পাহাড়ের সমান নেকি লেখা হবে। আর যদি দাফন কাফন কমপ্লিট করে তুই আসিস জানাজা থেকে নিয়ে, তাহলে তোকে কিরাত টাইম দেওয়া হবে, দুইটা উহুদ পাহাড়ের সমান তোকে নেকি দেওয়া হবে। এই দুটি নেকি তুই পাবি। এবার মরে গেছে কে? সীতা পাহাড়িতে মরে গেছে হাজী আব্দুল সালাম। আমি বলছি ইসলাম বলতে চল 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 নেকি পেয়ে যাব। পাকুরওয়ালারা বলছে চল 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 নেকি পেয়ে যাব। বৈষ্ণবডাঙ্গা বলছে চল 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 নেকির লোভে চলে আসে। চারিদিক থেকে নেকির লোভে ভিড় হচ্ছে। এই লোভটা কেন রসুল দিলেন? ওই মুর্দাটা জানা যায় আসলে আমি নেকি পাবো। ও জান্নাতি হতে পারে, জাহান্নামী হতে পারে। হাদিসে যদি বলে দিত জাহান্নামীদের জানাজা পড়লে নেকি পাবি না, জান্নাতীদের পড়লে পাবি, তাহলে আবার ভেজাল ছিল, ওটা জানতে হতো জাহান্নাম গেল না জান্নাত গেল। রঘু বলছে ওদিকে ভেজালে তুই মাথা ভরবি না, ওদিকে তুই তাকাবি না। এটা মুসলমান মাইয়াত, মুসলমান মাইয়াত, বেনামাজি নয়, কালেমাওয়ালা নামাজি আলা মাইয়াত মরেছে, জানাজায় তুই দাঁড়িয়ে যা, তোর আমল নামাতে নেকি দিয়া হবে। লে ভেজাল। একটা লোক মরেছে সীতা পাহাড়ি থেকে, হিরণপুর থেকে 5 জন চলে এসছে, চ নেকি লুটে নিব, চ আখেরাতের নেকি হবে রে। লে মজা। ওরা 5 জন এসেছে, 5 দুগুণে 10 উহুদ পাহাড়িকে নিয়ে চলে গেল। ওই মুর্দা ব্যক্তিটার কি লাভ হলো? আমার প্রশ্ন, মুর্দা ব্যক্তিটার কি লাভ হলো? ও লাভের মাঝেই নাই। নেকি করেছে তো ভালো, আর গোনা করেছে তো ভালো, যা করেছে বুঝবে। যদি আল্লাহ রসুল একবার বলে দিত জানাজাতে যতগুলো লোক আসবে, প্রত্যেকটি লোকের মাথা পিছু একটা লোকের 1 কিরাত করে নেকি, বা একটা করে নেকি, কি 1 উহুদ পাহাড় করে নেকি ওই মুর্দাকে দেয়া হবে, তাহলে আমি তো আমার বাপের মরার সময় ভাড়া করে লোক নিয়ে আসতাম, যে আমার বাপ 10-50 কোটি নেকি নিয়ে চলে যায়। কিন্তু যে যাবে জীবিত পাবে, লোক দেখাইছে জীবিতকে। আবার দেখেন জানাজার নামাজ, আল্লাহু আকবার, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। 8 বার বললাম, আর আছে, আমি 8টার কথা বলছি আরেকবার।
اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان। টোটাল 10টা কথা বললাম, আর দুটো শব্দ আছে এখন আমি বলছি না। এই 10টার মধ্যে 10টা শব্দ, হে আল্লাহ তুমি মাফ করো জীবিতদেরকে, মাফ করো মৃত্যুকে, মাফ করো যে যে হাজির আছে, মাফ করো যে গায়েব আছে, মাফ করো যে ছোট আছে, মাফ করো যে বড় আছে, ক্ষমা করো নারীকে, ক্ষমা করো পুরুষকে, আর আমাদেরকে ইসলামের ওপরে জীবিত রাখো, ইমানের সঙ্গে মত দাও, ইমানের সঙ্গে মত দাও। তাহলে মুর্দার জন্য কোন দেওয়াটা হলো? সব তো জীবিতদের জন্য হলো। 10টার মধ্যে 9টা হলো জীবিতদের জন্য দোয়া, আর একটা হলো মুর্দার জন্য, যাকে সামনে রেখে জানাজা পড়ছি। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইতিনা একবার হলো, আর 9বার হলো জীবিতদের। তাহলে জানাজাতে জীবিতদের এত লাভ, আবার বাহার নেকি দোয়া গলা জীবিতরা লুটে নিয়ে চলে গেল, কিন্তু যে মরেছে ওর জন্য খালি একবার বলা হলো। তাহলে লাভটা মৃত্যু ব্যক্তির তো বেশি হলো না, বেশি হলো জীবিতদের। কারণ কি? কারণ কি? ওই যে প্রথম উদাহরণ দিলাম, কেক দিয়ে আমাকে ভিতরে অক্ষর ভরতে চাইছে সরকার, কেকটা খা কিন্তু অওয়া গলা পেটের ভিতরে ভর। এখনকার মিড ডে মিলটা দেওয়ার উদ্দেশ্য পেটের ভিতরে তুই অক্ষরটা ভর। তেমনি আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল জীবিতদেরকে এত লাভ দিলেন কেন? যে তুই আয় আর মুর্দা ব্যক্তিকে দুই চোখে দেখ, দেখলে পরে তোর বিবেকের দরজা খুলে যাবে, জ্ঞানের দরজা খুলে যাবে। যে জ্ঞানটা কোনো প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি দিতে পারবে না। সারা পৃথিবীর যত বিদ্যালয় আছে এই জ্ঞানটা কেউ দিতে পারবে না। যে জ্ঞানটা জানাজা দিবে সেটা কি? একটা মৃত্যু ব্যক্তি, একটা জীবিত ব্যক্তি কিভাবে মরে গিয়ে মা বাপ, ভাই বোন, স্ত্রী, ছেলে, কন্যা, পুত্র, মাল সম্পদ সব বাঁধন কেটে কেটে কিভাবে ধীরে ধীরে নিজের কবরে চলে গেল, এই দৃশ্যটা তুই একবার দেখে আয়। আল্লাহ রসুল বলতে চাইছে, ও আমার উম্মতের দল, লোকটা এখনই জীবিত ছিল, চায়ের দোকানে বসেছিল, এখনই মরে গেল। ওই লোকটার দিকে তুই তাকিয়ে দেখ, ওই লোকটা এখনই জীবিত ছিল। লোক বলবে আমার সঙ্গে কথা বলছে, গতকালকে আমার সঙ্গে কথা বলেছে, গত পরশু দিন একসঙ্গে পাকড় গিয়েছিলাম। সেই লোকটা জীবিত, লোকটা মৃত্যু হয়ে সমস্ত পৃথিবীর মায়ার বাঁধন কেটে স্বামী, স্ত্রী, ছেলে, মেয়ে, বিবি, বাল বাচ্চা, জমি জায়গা, নাতি পোতা, মাল সম্পদ, বাড়ি ঘর গাড়ি, সব সম্পদের মায়া কেটে ধীরে ধীরে কি করে কবরে ঢুকলো। এই দৃশ্যটা তুই যখন দেখবি তোর তখন বিবেকের দরজা খুলে যাবে মন, আর পৃথিবীতে পাগল হয়ে থাকবো না। এখন আমাকে কবরের পুঁজি তৈরি করতে হবে।